বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৬ দশক পেরিয়ে তৌকির আহমেদ শীর্ষক আয়োজনটি করে সুরিদ। সকালে জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে উদ্বোধনের পর সেমিনার কক্ষে আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায় শীর্ষক সেমিনারে কথা বলেন তৌকির আহমেদ। ছিলেন তার শুভাকাঙ্ক্ষীরা। বিকেলে প্রদর্শিত হয় তৌকির আহমেদ পরিচালিত সিনেমা অজ্ঞাতনামা। সন্ধ্যায় মঞ্চস্থ হয় নাট্যকেন্দ্রের তীর্থযাত্রী, যেটি নির্দেশনা দিয়েছেন তৌকির আহমেদ। জীবন তো আসলে সময় নষ্টের একটা খেলা। সেই সময়টা নষ্ট না করে যদি কাজে লাগানো যায় আনন্দের মধ্যে দিয়ে, শিল্পের মধ্যে দিয়ে, সেটা আনন্দের হয়। সৃষ্টির এ আনন্দে মেতে নিজেকে মেলে ধরেছেন একজন শিল্পী হিসেবেই, যার রেশ আছে যাপিত জীবন কর্মে। প্রায় 4.5 দশকের ক্যারিয়ারে মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনয়ের বাইরে 7টি চলচ্চিত্র ও 4টি মঞ্চনাটক নির্দেশনা দিয়েছেন তৌকির আহমেদ। শিল্পের নানা শাখায় এমন বিচরণের পিছনের গল্প জানান তিনি। আমি শিল্পের বিভিন্ন শাখায় বিচরণ করি এবং সেটা আমি উপভোগ করি এবং এতে অনেকটা ভ্যারিয়েশনও পাওয়া যায়। যে কখনো আমি টেলিভিশনের কাজ করছি, আমি কিন্তু টেলিভিশন এখনো ছাড়িনি। গত 6 মাস আগেই আমি একটা ধারাবাহিক বানালাম। আবার কখনো চলচ্চিত্রের কাজে চলে যাচ্ছে, কখনো মঞ্চনাটকের কাজে আসছি, কখন হয়তো শুধু প্রশিক্ষণ বা লেখালেখি, পাণ্ডুলিপি তৈরি। আমি সবগুলি মিলিয়েই আমার জীবন যাপন করি দৈনন্দিন জীবনের পাশে। আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায় শীর্ষক সেমিনারে কথা বলেন তৌকির আহমেদ। ছিলেন অনেক গুণীজন। তৌকির হলো একদম পারফেক্ট ডিরেক্টর। ও যা চিন্তা করে ও তাই এমপ্লয় করে। তারপরে তার ভাবনা চিন্তা ফিক্সড। সে কি করবে সে জানে, না জেনে কোনো কাজ করে না। তবে শুধু নাটক, সিনেমা বা চলচ্চিত্রের ব্যাপারে না, তার ব্যক্তি জীবনও তাই। যেটা সে করে সেটা ভেবেচিন্তেই করে। তা আমরা এইটাই প্রত্যাশা করব যে শুধু ব্যক্তি নয়, ব্যক্তির জন্মদিন নয়, আমরা চেষ্টা করব যে তাদের কাজগুলোকে এইরকম একটি আলোচনার টেবিলে হাজির করা, যাতে আমরা কন্টেন্টটা দেখতে পাই। উত্তর পুরুষ কাজ করতে গিয়ে দেখি যে আমি যাকে লালন করি সেই তৌকির আহমেদ নয়। তৌকির আহমেদ অন্য উচ্চতায়। তৌকির আহমেদকে এত সহজে পড়া যায় না, বলা যায় না তাকে নিয়ে। এত সহজে শেষ বাক্যে যাওয়া যায় না তৌকির আহমেদকে নিয়ে। এই মুগ্ধতা শুরু তৌকির আহমেদের ভেতরকার যে তৌকির আহমেদকে দেখা যায়, সেই তৌকির আহমেদের ভেতরের তৌকির আহমেদকে দেখার, বোঝার, মুগ্ধতার ওই যে আমার শুরু, আজ পর্যন্ত সেটা বহমান। বিকেল 4টায় জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হয় তৌকির আহমেদ পরিচালিত সিনেমা অজ্ঞাতনামা। একই মিলনায়তনে সন্ধ্যা 7:30টায় মঞ্চস্থ হয় নাট্যকেন্দ্রের তীর্থযাত্রী, যে নাটকটির নির্দেশনা দিয়েছেন তৌকির আহমেদ। ভক্ত, স্বজন আর শুভাকাঙ্ক্ষীদের অকৃত্রিম ভালোবাসার জালে বন্দী হন তৌকির আহমেদ, যে ভালোবাসা বাঁচিয়ে রাখে সৃষ্টির নেশা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।